বড় ভয়ানক জায়গা, ভয়াবহ পরিস্থিতি হবে। কতক্ষণ ঠিক কিনা ভাই? বন্ধুরা, 24 ঘন্টা ইমান আমল নিয়ে রেডি থাকা লাগবে। আমার পরিবারের সদস্য যারা, তাদেরকে ইমানদার বানাইতে হবে। আমার বেগম, আমার সন্তানাদি আল্লাহ যা কিছু দান করছে, ওদেরকেও ইমানদার বানাইতে হবে। আমি যার হাতে রান্না খাই, তাকেও ইমানদার বানানো লাগবে। জোরে কান ঠিক কিনা? আমার পরিবারের সদস্য সবাই আমরা ইমানদার হব, সবাই আমরা নামাজি হব, সবাই দুনিয়া থেকে জান্নাত কামাই করে তারপরে আমার কবরে যাব। এটা জোরে কান ঠিক কিনা? আমার ভাই একটা নেককারী স্ত্রী তার ঘরের ভিতর আছে। আমার নবীজি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ওয়া খায়রু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা। যেই ঘরের ভিতরে একজন নেককারী স্ত্রী আছে, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ সেই ঘরের ভিতরে আছে। নেককারী স্ত্রীর 4টে গুণ আমার নবীজি বলেন। এবার মেয়েদের ব্যাপারে কিন্তু একটা কথা বলবো, আপনারা একটু অনুমতি দিবেন? প্রধান অতিথি আসার আগ পর্যন্ত 2-1 কথা বলবো আমার ভাইরা। আরে আমার নবীজি বলেন, একজন নেককারী স্ত্রীর ভিতরে 4টে গুণ থাকবে। 1 নম্বর গুণ হলো সে নামাজি হবে। 2 নম্বর রমজান মাসের রোজাদার। 3 নম্বর হলো সে পর্দানশীনা হবে। 4 নম্বর হলো স্বামীর হাতে মুরিদ হবে। এই 4টে গুণ যে নারীর মধ্যে থাকবে, আমার রাসূল বলছেন ওই নারী হলো জান্নাতি। ময়দানে হাসরে তার সম্মানে আল্লাহ পাক জান্নাতের সব দরজা খুলে দিবে। আমার ভাইরা, আরে নারীদের ইজ্জত, নারীদের সম্মান আল্লাহ পাক দুনিয়াতে সবথেকে বেশি দিতে। কিতাবের ভিতরে আছে, একজন নারী যদি আল্লাহর ওলি হয়, 70 জন পুরুষ ওলি আল্লাহর চাইতে তার দাম বেশি। জোরে কান সুবহানাল্লাহ। বন্ধুর, ওই মহিলা বড় ভাগ্যবতী যে মহিলা তার পেটে একজন কোরআনের হাফেজ ধারণ করছে, একজন মসজিদের ইমাম নায়েবে রাসূল আলেমকে যে মহিলা পেটে ধরছে, ওই মহিলা বড় ভাগ্যবতী। আর ওই পিতা বড় ভাগ্যবান যে তার সন্তানকে আল্লাহর কোরআন পড়ার শিক্ষা দিয়েছে। ধরে কান সুবহানাল্লাহ। আমার ভাই, আপনি খোঁজ নিয়ে দেখেন, যেই ছেলেটা কোরআনের হাফেজ, যেই ছেলেটা হক্কানি আলেম, তার মা বড় পর্দানশীল মহিলা, দিনদার মহিলা, আল্লাহওয়ালা, তার পিতা বড় আল্লাহওয়ালা লোক। জোরে কান ঠিক না বেঠিক? আমার ভাইরা বোনেরা, আরে আল্লাহু আকবার। একটা হাদিসে আমার রাসূল বলে দিয়েছেন, 2টে মেয়েকে যারা লালন পালন করবে, তারা আর আমি নবী কি জান্নাতে থাকবো। 2 মেয়ের বাপ নবীর সাথে জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 2 মেয়ের বাপ এখানে আছে নাকি কেউ? 2 মেয়ের বাপ আছে? এটা হাত উঁচু করে দেখেন তো, 2 মেয়ের বাপ কিনা কিনা জান্নাতি মানুষ বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এখন অনেকের 1 মেয়ের বাপও এখানে আছেন। হুজুর আমরা যেই পালাম না, না, এটাও হাদিসে আছে, 1 মেয়ের বাপও আল্লাহর জান্নাতে যাবে। মোট কথা, মেয়ের বাপ যারা, তারাই জান্নাতি মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। তবে শর্ত হলো, মেয়েকে জান্নাতি মেয়ে বানানো লাগবে। ঠিক কিনা বলেন? মেয়েকে আপনি বানাইছেন জাহান্নামী, আর জান্নাত স্বপ্নে দেখতেছেন, তাই হয় নাকি? মেয়েকে জান্নাতি মেয়ে বানাইতে হবে। জান্নাতি মেয়ের ভিতরে 4টে গুণ আগেই কিন্তু বলে দিছি, তাকে নামাজি বানানো লাগবে। রমজান মাসে রোজাদার। এই যে রোজা আমাদের সামনে চলে আসছে, কথা বলেন ঠিক না? রজব মাস চলতেছে। এই মাসে আমার নবীজি একটা দোয়া পড়তেন বারবার। এই দোয়াটা পাঠ করা সমস্ত উম্মতের জন্য নবীজের সুন্নাত। আমি তো পড়ছি কয়েকবার, আপনারা মনে অনেকে পড়েন নাই, তার আমার সাথে পড়েন। এই মাসে যে দোয়াটা নবীজি বেশি বেশি পড়তে বলছেন, পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ হলো, হে আল্লাহ, এই রজব মাসে, শাবান মাসে আমাদেরকে বরকত দান করেন। হে আল্লাহ, রমজান পর্যন্ত আমাদের হায়াত দারাজ করেন। জোরে সুবহানাল্লাহ। এই দোয়াটা আমাদের নবীজি বারবার বলছেন। রমজান মাস পর্যন্ত বাইচে থাকার জন্য আল্লাহর কাছে হায়াত চাইছে। যে কোনো মুহূর্তে হায়াত ফুরোয় যাইতে পারে, কিন্তু রমজান মাস পর্যন্ত বাইচে থাকার জন্য নবীজি হায়াত চাইছেন আল্লাহর কাছে। কেন? বলে রমজান হলো আল্লাহর খাস রহমত বরকতের মাস। ধরে কোন ঠিক কিনা? নবীজি বলছেন, যারা রমজান মাসে রোজা রাখবে এবং তারাবির নামাজ আদায় করবে, সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো আল্লাহ পাক তাদেরকে নিষ্পাপ বানাইয়ে দিবে। রমজানে 1 মাস যারা রোজা রাখবে, 1 মাস যারা তারাবির নামাজ পড়বে, সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো আল্লাহ তাদেরকে নিষ্পাপ বানাই দিবেন। এই হাদিস মানে যাচাই করার সুযোগ আছে আপনাদের গ্রামে। এই যে মাওলানা মিজানুর রহমান সাহেব, ওনার কয়েকটা ভাই বড় বড় আলেম, মুফতি। কথা কোন ঠিক না? এই যে মঞ্চে একজন বসাও আছেন, এই দেখেন, এই যে আরো অনেক আলেম এই গ্রামে আছে। দেশের বিভিন্ন জায়গা মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার শিক্ষক। আমি তো অনেক জায়গায় মাহফিলে যাই, সেখানে যে বাড়ি কোথাকার কাইলেন্দ বাড়ি, ওরে আল্লাহ, সে বড় বড় আলেম আপনাদের এই গ্রামে। বলেন আলহামদুলিল্লাহ।
আমার ভাইরা এদের কাছে আপনার যাচাই বাছাই করার সুযোগ আছে। আর তবে শর্ত হলো 1 মাস রোজা রাখা লাগবে, 1 মাসই তারাবি নামাজ আদায় করা লাগবে। আমাদের দেশে কেমন রোজাদার কেমন তারাবি আমরা বলি, রমজানের পয়লা 3-4 দিন মসজিদে যায় কথা কন না কেন? রোজা এরকম পয়লা 3-4 দিন রাখছে, তারাবি পড়ছে, এরপরে মসজিদে বাটি লাগছে, মুসল্লি এবারে এক কাঠারও হয় না কথা কন না কেন? আবার রমজানের শেষে আবার আমদানি হয়েছে, উঠছে সে আঠার মধ্যে বুকি মধ্যে দেখা মুসল্লি